আসসালামু আলাইকুম। ইয়েস প্লাম্বিং এর পক্ষ থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই যে 2000 লিটার টাঙ্কি, হ্যাঁ, সমস্যা হয়েছে, টাঙ্কির তলা ফেটে গেছে। ফাটার মূল কারণ হলো এখানে প্রচণ্ড রোদ পড়ে আর টাঙ্কির সাপোর্ট নাই। সিলাপটা দেশে, সিলাপের এই পাশে আরও 2 ইঞ্চি 3 ইঞ্চি প্রায় ফাঁকা রয়েছে, টাঙ্কিটা নাই। তে এই জায়গা থেকে ফাটলটা ধরেছে। ফাটলটা আমরা এখন মেরামত করতেছি। প্রথমে টাঙ্কিটা অ্যাসিড দিয়ে ফুল ওয়াশ করে নিছি, ওয়াশ করে 2-1 ঘন্টা শুকনা করে তারপর এখন আমরা কাজ করব। হাসান এদিকে আয়। এই যে এইখানে ফাটল, তা আমরা প্রথমে গান মেশিন নিয়ে আইছি, এয়ার গান, গরম বাতাস বের হয়, এটা দিয়ে ফুল গরম করে নেব। ধর থাকে যা। এই তো গরম বাতাস বাড়াচ্ছে, গরম বাতাস টাঙ্গিটা উনাচ্ছে, আটা মারছে তো আটা শুকাচ্ছে। করার পর 2টা আঠা আছে কাছে, প্লাস মাইনাস 2টা আঠা, এই 2টা আঠা মিক্স করেছি এই যে বাটিতে, মিক্স করে আমরা এই জায়গায় এখন লাগাবো। এই জায়গায় লাগাই দিচ্ছি। লাগানোর পর যখন শুকবে তখন আবার এমসিল পুটিং মারবো। এমসিল পুটিং মারার পর ইনশাল্লাহ আশা করা যায় এইখান থেকে ফাটবে না, কিন্তু মূল কারণটা হলো টাঙ্কির সাপোর্টটা নাই, যার জন্য এই কাজটা হচ্ছে। আপনারা যেখানে টাঙ্কিটা উপরে বসান অন্তত স্ল্যাব থেকে আরো 2 ইঞ্চি ক্লিয়ার রাখবেন। হ্যাঁ, টাঙ্কির তলা থেকে স্ল্যাব আরো বাড়তি থাকবে 2 ইঞ্চি 3 ইঞ্চি, কিন্তু এখানে তা করে নাই। এখানে স্ল্যাব আরো ভিতরে চলে গেছে, সব জায়গায় না, মোড়ে 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 মোড়ে, যার কারণে এই সমস্যাটা হয়েছে। আমরা এখন আঠা দিয়ে দিচ্ছি। আঠাটা শুকার পর আমরা আবার হলো এমসিল পুটিং মারবো। এমসিল পুটিং মারলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তারপরেও বাড়িওয়ালা বলছি যে এটা হলো ঠিক হলে পরে আবার অন্য সাইড থেকে ফাটার সম্ভাবনা আছে। এটা বাইরে এবং ভিতরে 2 পাশে মারতে হবে। সুন্দর করে মারে দিলে ইনশাল্লাহ টাঙ্কি ঠিক হয়ে যাবে। এই যে হলো টাঙ্কি, এখানে স্ল্যাব বাড়তি করছে কিন্তু এখানে করে নাই, আবার ওই কোনা বাড়তি আছে। যখন টাঙ্কিটা সবাই বসাবেন একটু সতর্ক থাকবেন যাতে সুন্দরভাবে সেটআপটা করা যায়, এই সমস্যা যাতে আর কারো না হয়।